বল তুললেন, এই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো এটাই কি আমরা নির্ণয় করব যে এই সম্ভাবনাটা আসলে ধরেন আপনি একটা বক্সের মধ্যে 3টা কালো বল রাখছেন। এখন ইয়াহিয়ারে বললেন যে এখান থেকে ঠিক আছে, এখন বলেন এখানে আসলে কালো বল তোলার মানে কালো বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? 3টাই কালো মতো, 3টা 100% থাকবে। হ্যাঁ, তাহলে কি 100 কি কালো? ঠিক আছে, কিন্তু আমাদের কি এরকম 3টা এক কালারে থাকবে না, ঠিক আছে, বল অনেকগুলো এবং কি বিভিন্ন কালারে থাকবে। তখন বলবে যে তোমাকে কি যদি একটা বল কালো উঠাইতে বলে তাহলে হচ্ছে কি কালো বল ওঠার সম্ভাবনা এরকম আমার নির্ণয় হবে। তো বিষয়টার মাধ্যমে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বক্সে 16টি বল আছে, ঠিক আছে, 16টি বল আছে, যার মধ্যে 5টি সাদা ও বাকিগুলো কি সবুজ। আচ্ছা, এখানে সম্ভাবনার ভিত্তিতে 3টি বল সম্ভবত উঠানো হইলো, এটা কেটে গেছে আসলে, 3টি বল উঠানো হলো। আচ্ছা, এটা আমরা বাদ দেই কারণ এটাই আচ্ছা এখানে আছে। আচ্ছা, 5টি সাদা বল থেকে 3টি, আচ্ছা এটাই ভাবে করি। আচ্ছা, তার ভিত্তিতে কি কিছু বল উঠানো হইলো, তাহলে কি নিম্নলিখিত আচ্ছা বুঝাইতেছি দাঁড়ান, এটা হচ্ছে আচ্ছা দেখেন, এখন দেখেন এখানে কতগুলো বল আছে? 16টা বল আছে, যার মধ্যে 5টি সাদা। যদি 5টা সাদা বল হয় বাকিগুলো সবুজ, তাহলে বাকি কয়টা সবুজ? বাকি তোমার 11টা। এই যে এখানে দেখেন, তাহলে আমরা কি সবুজ বলটাকে নিয়ে ফেলেছি, এগুলো সবুজ বল আছে। তাহলে হচ্ছে 16 - 5 সবুজ বল। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখেন এখানে হচ্ছে আমাদের কি বল বলতে আমরা যদি কি 16টা বল থেকে 3টা, তাহলে আমাদের এই যে একটা টোটাল বল এখানে থাকবে, টোটাল বল উপরে থাকবে, সিম পরে কি থাকবে? টোটাল। আর এটা হচ্ছে সি। হ্যাঁ, আর নিচে থাকবে হচ্ছে আমরা যেই কয়েকটা বল তুলতেছি, ঠিক আছে, যে কয়টা বল তুলতেছি, ঠিক আছে। এখন দেখেন এই যে দেখেন আমরা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন ভাবে তুলি তাহলে আমরা কি এই 16টা বল রে আমরা হচ্ছে 560 ভাবে কিনে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আসলে ইম্পর্টেন্ট যে এইটা থেকে 560 কিভাবে হইলো, ঠিক আছে। এইটা আসলে যদি ক্যালকুলেট করতে পারেন সায়েন্টিফিক ক্যালকুলেটর করতে পারবেন, আর যদি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে কি লিখবেন, তারপরে হচ্ছে নিচে কত আছে দেখেন 3 আছে, তাহলে 16 থেকে কি 3 নিচে নামবেন, 16 15 14, আর নিচে হচ্ছে 1 2 3 বা তারপর এইগুলা গুণ করে এই নিচের গুলা কি গুণ করে ভাগ দিলে কি এটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, যত মনে করেন 3 জায়গা 5 থাকতো তাহলে 16 14 13 14 13 আর এখানে 4 পর্যন্ত আসতো, এখানে 4 পর্যন্ত। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে এইভাবে করবেন, ঠিক আছে, আর নাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটর চাপ দিয়ে বের করবেন। মানে নিচের 3-এর জায়গায় যদি 4 থাকতো তাহলে আমরা 1 2 3 4 4 ঘর নিতাম, আর ওইখানে আমরা 16 15 14 13 ওখানেও 4 ঘর নিতাম, এরকম নিয়ম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে বলছে হচ্ছে যে আচ্ছা এখানে যদি প্রশ্নটা এমন সেই প্রশ্ন মানে এখানে নাই তো কেটে গেছে, এখান থেকে আমরা 6 একটা অঙ্ক দেখি, ঠিক আছে।
আচ্ছা এইটা দেখি আমরা আসেন। এখানে একটি ছয়টি লাল বল আছে, ঠিক আছে? সেখান থেকে দ্বৈত ভাবে দুইটি বল নেওয়া হলো। এই দ্বৈত ভাবে মানে কি হচ্ছে? মানে চোখ বুজে তুলতেছেন এরকম। দুইটি বল নেওয়া হলো যে একই রং হওয়ার সম্ভাবনা কত? একই রং মানে কি বলেন? একটা হচ্ছে দুইটা অথবা হচ্ছে একবারে চোখ বুজে দুইটা বল ধরছেন, দুইটাই কি কালো হইলো বা দুইটাই লাল। লাল হইলো। এখন বলেন যে কয়টা বল আছে? 10টা থেকে 2টা, তাই? তাহলে আমরা হচ্ছে দুইটা বল নেওয়া হলে আমরা একটু আগে যেটা করতেছিলাম, এই যে এখানে দেখেন করছিলাম, তবে এটাকে আমরা আগে করছে। তাহলে কি দুইটা বল নেওয়া হলে মোট সম্ভাব্য উপাদান কি হবে দেখেন, কত? 10 টোটাল উপাদান কয়টা? 10। আর আমি নিতেছি কয়টা? দুইটা নিতে। তাহলে এখন দেখেন এখানে কি, এখানে কঠিন দেখাইছে, করবো না আমরা করবো কোনটা? আমরা যে নিয়মে করছি আগের নিয়মে করবো আমরা। কত তাহলে এখানে কত বসবে বলেন তো? 10 গুণ 9 10 9। আর নিচে কত হবে? 1 আর 2। 1 2 তাহলে করলে কত হয় বলেন তো? গুণ 10 9 হয় 90। 90 হ্যাঁ নিচে আর হবে নিচে 2 2। তাহলে কত হলো? 90 রে 2 ভাগ হ্যাঁ, কত হবে তাহলে? 45 90 ভাগ 42 হবে। 45 হবে 90 রে 2 ভাগ করলে 40। আচ্ছাটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন 10 ভাগ না, এই আমরা মাথা একটু করবো না, ঠিক আছে? ভাই 2 আছে। 45 তাহলে কি, তাহলে এই উপাদানগুলো কি 45 ভাবে নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখেন দুইটি বল একই হওয়ার সম্ভাবনা আমরা নির্ণয় করব। দুইটি বল এই হওয়ার আমাদের ম্যাথটা এমন হবে যে আমি একবার তুলছি, কি হলো? দুইটা বল কালো হইলো, ঠিক আছে? আবার কি অথবা দুইটা বল কালো হইলো অথবা দুইটা বল কি উঠলো? লাল উঠলো, ঠিক আছে? হ্যাঁ এই করতে বলছে। তাহলে আমার মাঝে কথার মাঝে কি আছে? অথবা। অথবা থাকলে হচ্ছে যোগ যোগ হয়, ঠিক আছে? বুঝছি। এর হইলেও যোগ নাকি? তাহলে এক্ষেত্রে দুটি বল। একই রং। আচ্ছা আমরা যখন করবো তখন, ঠিক আছে, আচ্ছা বুঝাবো। ইয়াহিয়া অফ রাখে, আমি বলতেছি। আরে নিবি দা হ্যাঁ খেসুড়ি আবার লোক করি আমি যে কদিন তো চাচ্ছি ভাই শুনতেছেন? সমুদ্র হ্যাঁ শোনা যায়। আমাদের এই লাইনটা করার কি ওরকম ভাবে দরকার নাই, ঠিক আছে? যদি পারেন করবেন যে p সমান দুইটা কালো আর হচ্ছে p ইনটু কত? দুইটা লাল, লাল ঠিক আছে? যেমন হচ্ছে আপনি ধরেন বল তুললেন দুইবার, একবার উঠছে কি দুইটা কালো এবং আবার অথবা দুইটা লাল উঠছে, এটা সম্ভাবনা আমরা নির্ণয় করতেছি। তাহলে দেখেন আপনার হচ্ছে টোটাল উপাদানটা কত বলেন তো? মানে নেওয়া যাবে কত হবে? 45 45। তাহলে এখান থেকে আপনি হচ্ছে আমাদের হচ্ছে লাল বল ছিল কয়টা? সরি কালো বল ছিল 4টা। 4টা হ্যাঁ লাল বল 4টা। হ্যাঁ, তো ওইখান থেকে কয়টা উঠবে বলেন তো? দুইটা কালো উঠছে। অথবা আবার কি, অথবা হচ্ছে 6টা লাল বল থেকে উঠছে কয়টা বলেন? দুইটা উঠবে, তাই না? দুটো হ্যাঁ দুইটা লাল বল উঠবে। এটা কি শুধু সাজানোটা আসলে, যে আপনি কিভাবে সাজাইতেছেন, এই সাজায় ক্যালকুলেশন করলেই কি ম্যাথ হয়ে যাবে। কত করে ই করতে হবে? হ্যাঁ, এখানে সেম আগের মতো। দেখেন এখানে 4 আর 3 আর কত? 2 1। এখানে কি নিচে 2 2 আর 1। হ্যাঁ বুঝছি বুঝছি। এই ভগ্নাংশের যোগটাকে বোঝেন? ভাই এগুলো কি বোঝেন? হ্যাঁ বুঝি তো, একটু বুঝায় না একটু। আচ্ছা আমরা ভগ্নাংশের যোগগুলো আসতে হবে, ক্যালকুলেটর করে দিবেন, এটা সুবিধা হবে। আর যদি
ম্যানুয়ালি করতে চান তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই ভগ্নাংশের যোগ নিচে যে দুটো থাকে দুটার কি বলে হর বলে আর উপরে গুলারে লব বলে, ঠিক আছে? হর গুলারে হচ্ছে এখানে লেখা যে 45,45 লসাগুটা করে কেমনে? তারপর হচ্ছে এই দুইটার এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেটা ভাগে যায়। ধর এখন 45 আমি কি দিয়ে ভাগ করব? দুইটা আছে তার মানে 5 দিয়ে করা যায়, হ্যাঁ অনেক কিছু দিয়ে করতে হয়, 15 দিয়ে করা যায়। তো এইভাবে ভাগ করতে করতে যাবেন যেটা লসাগু বলে, ঠিক আছে? তারপরে লসাগু করে যে নিচের গুলারে গুণ করতে হয়, গুণ করে এই ফলাফলটা নিচে রাখতে হয়, নিচে রেখে এই 45 দিয়ে কি নিচেরটারে এই যে এটারে ধরেন এই যে এখানে এই 45 দিয়ে এটার ভাগ হয়, ভাগফলটারে এটার সাথে কি করতে হয়? গুণ করতে হয়। তো এখানে 45 এর ভাগ 1 আর 1 এর সাথে উপরটা গুণ দিলে 15 হলো, 15 6 কত তাহলে 21, ঠিক আছে? 21 এর 45 এটার ভাগ দিলে কি হবে? এটাই বের হবে, ঠিক আছে? 0.47। তাহলে এটা হলো কি বল দুটো একই হওয়ার সম্ভাবনা বের করলাম আমরা, বল দুটো একই হওয়ার সম্ভাবনা। এখন এটা বের হইলো। আচ্ছা এখন যদি কি হবে দেখেন, এখন এখন বল তোলার সময় হচ্ছে আপনার কি উঠলো দেখেন, আপনি যখন প্রথমবার যখন বল উঠাইতে গেলেন তখন কি একটা বল কালো উঠলো এবং একটা বল উঠলো কি লাল। লাল, একটা বল এবং একটা বল লাল, ঠিক আছে? তাহলে এবং থাকলে হচ্ছে আমাদের কি, আচ্ছা ওটা পরে আসি, এবং থাকলে হচ্ছে গুণ। গুণ হয় মাঝে, ঠিক আছে? গুণ হয়, এবং থাকলে গুণ, আর অথবা থাকলে যোগ। যোগ হয়, ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখেন আমাদের হচ্ছে 4টা বল থেকে কয়টা উঠলো কালো? একটা। আর 6টা লাল বল থেকে একটা উঠছে, ঠিক আছে? একটা লাল বল উঠছে। আর নিচের তো কি টোটাল, ওইটা তো টোটালি নিচেই থাকবে, ঠিক আছে? এটারে ক্যালকুলেশন করে এটা তাহলে এই যে যে দুটি বল দুটি একই রং হওয়ার সম্ভাবনা এত এত, এইটুকু ঠিক হয়ে গেল। দেখেন এই অঙ্কটা কি এক পেজের মধ্যে, ক খ এক পেজের মধ্যে চলে আসছে। আচ্ছা আরেকটু দেখে আমরা দেখেন এখানে 8.4 কি আছে যে একটা প্যাকেটে 4টা লাল 5টা কালো 6টা পেন আছে, ঠিক আছে? তাহলে টোটাল বল পেন আছে কয়টা? 4 আর 6 10 আর 5 15টা, ঠিক আছে? সেখান থেকে হ্যাঁ 3 বল পেন তোলা হলো। বলতেছে যে 3টি লাল বল পেন ওঠার সম্ভাবনা কত, ঠিক আছে? আজকে আমাদের কি মোট সম্ভাব্য উপাদানটা বের করতে হবে, তাই না? হ্যাঁ, এটার জন্য কি করতে হবে? মোট কলম হোক বল হোক যেটাই হোক ওটা দিয়ে তারপর হচ্ছে কি আমরা তুলতেছি কোনটা ওটা নিচে দিতে হয়, ক্যালকুলেশন করতে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে কত বেরিয়েছে দেখেন এখানে কিন্তু এখানে এত আমরা করবো না, আমরা তো কি শর্টকাট শিখছি তাই না, যে 15 কি দিবেন এখানে 15 14 13 দিবেন আর নিচে কত 1 2 ঠিক আছে? 15 14 13 1 2 3 এখানে এটা হইলো। আচ্ছা আমাদের 1 নম্বর কোশ্চেন কি ছিল যে তিনটি লাল বল পেন ওঠার সম্ভাবনা, ঠিক আছে? তিনটি তাহলে দেখেন এইখানে
করছে এখানে আরেকটু, মানে একটু ভেঙে করছে। তাহলে আমাদের এখানে কাজ কি ছিল বলেন তো? টোটাল লাল বল আছে, বল পেন আছে কয়টা? লাল আছে একটা। আমাদের তো 4টা থেকে উঠবে তাই না? তাহলে কি লিখতে হবে? 4 সি আর কত নিচে কত 3 তাই না? 3, হ্যাঁ। এটা ক্যালকুলেশন করে কত এলো বলেন তো এখানে? 4, 3 4 এটা 12, কি হইছে কেন বলেন তো, হইছে কিনা এটা অঙ্কটা? 3 4 12, এটা 3 কোনটা? 4 12, 12 2 24, 24 মানে এটা কি ঠিক আছে অঙ্কটা? 24, মানে এই ক্যালকুলেশনটা কি 3 2 6, 3 4 কত হয়? 12, 12 দুগুণে ঠিক আছে। 3 24। 4 12, 12 ঠিক দুগুণে আছে? 24, আর নিচে হয় হলো 3 দুগুণে 6, আর ওই 1 এ দুগুণ করলে 6, তাই 24 এ 6 ভাগ করলে 4ই হয়, 4 4 24। আমাদের এইটুকের মান কত পেলাম? 4 পাইলাম। আর নিচে কত থাকবে? 455। আমাদের কি একবার করে আমি করব, উঠাবো, হ্যাঁ, ঠিক আছে? উপরের টুকু উপর লিখবো, নিচে কত দিয়ে দেবো একবার টোটালটা দিয়ে দেবো। ওরা কি করছে? উপরের টুকরে ক্যালকুলেশন করে তারপর এখানে করছে না? ওইভাবে, ঠিক আছে? ওদের ট্যাগ নিয়মে করছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আগে আমাদের এখানে কি হবে? এই জিনিসটা এইখানে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। 4 আসবে, এটা দিয়ে ভাগ করলে কত হবে? এটাই হবে। আমরা যদি দ্বিতীয়টা দেখি যে দুটি সাদা এবং এবং থাকলে কি? কোন হ্যাঁ, দুটি সাদা এবং একটি লাল বল পেন ওঠার সম্ভাবনা। তাহলে দুটি সাদা মানে কি বলেন তো? সাদা বল পেন কোথায় আছে? 6টা। তাহলে লাল আছে, লাল না কত? হ্যাঁ লাল। তাহলে 4 সি নিচে কত থাকবে? 1, 1। কত হবে? 45 নাকি? 455। হ্যাঁ হ্যাঁ। আর মাঝে কি থাকবে বলেন তো? এবং গুণ। দেখেন তাহলে সেম দেখেন এখানে 6 সি 2 আর এখানে কত? 4 সি, ঠিক? C1 নাই যারা? আচ্ছা কি বলছেন একটা এখানে? মনে হয়। আচ্ছা আচ্ছা, কত হবে? 1 হবে, ঠিক আছে? ওরা বসছে এখানে। তাহলে 4 সি মানে দাঁড়ান এটা করে 6, তাহলে 6 5 1, ঠিক আছে? গুণ, আচ্ছা এখানে একটু করা কি ভুল করছে টোটালি, ঠিক আছে? এরকম হলে কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসে ঠিকই লিখছে আর। তাহলে কত কত বলো তো এখানে? এটা আচ্ছা, একটু করে দেখেন তো ভাই, একটু একটু। আচ্ছা এটা একটু করেন তো নিজেরা একটু। আচ্ছা, করতেছি। আর এখানে কি 4 সি 1 দিবেন, ঠিক আছে? 30, আর 4 সি 1 মানে কি নিচে যদি 1 থাকে তাহলে ওইটাই হয়, 4ই হয়। আচ্ছা। 15 চাই। কত আসছে? 15 4। তার মানে কি এখানে দুইটা লেখাটা কি ওদের ভুল হয়েছে তাই না? হ্যাঁ, এক হবে 2 লাখ। এইটুকু তাহলে কি ভুল আছে? এখানে এসে ঠিকই মিলাইছে। তাহলে 15 4 কত হলো? 60। এটা এটা করলে কি এটা হয়? কি একটু ছোট, ঠিক আছে? কাটাকাটি দিয়ে গেছে। একসাথে করলেই হয়ে যাবে আমাদের। 5 12 60 আর কি এখানে 91। আচ্ছা, এই 4 91 তে এটা হয়, ঠিক আছে? বা 5 5 হ্যাঁ 5 91 তে। তাহলে এটা হলো কি সম্ভাবনা, তাই না? প্রত্যেকটি ভিন্ন রং ওঠার সম্ভাবনা কত? প্রত্যেকটি ভিন্ন রং মানে কি বলেন তো? মানে 3 কালার 3টা রং। তাহলে একটা কালো একটা কি সাদা, তাই না? তাহলে কি হবে বলেন তো? তাহলে সমীকরণটা আমাদের কি হবে? যে 4 সি নিচে আর সি 1 5 সি 1 আর 6 সি কত? 1 দাগ দিয়ে নিচে কত? 400। হ্যাঁ, এই যেটা এই পর্যন্ত কি বুঝতে পারছেন? হ্যাঁ।
এটা মনে রাখবেন যে 4C1 1 হলে কি যেটা আছে সেটাই হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ বসেন কাকা, একবারে যাই। আইট বুঝলেন ভাই? বলছে আইটটা আছে মনে হয় তো আরেকটা, সেটার ভিতরে বলছে আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি এটা একটু কঠিন আছে মনে হয় সম্ভবত, যে কমপক্ষে একটি সাদা ওঠার সম্ভাবনা কত? কমপক্ষে একটি সাদা মানে কি বলেন তো? যে একটা সাদা উঠছে, বাকিগুলা কি উঠলো? দুইটা লাল উঠছে, দুইটা কালো উঠছে, আর অন্য কালার উঠছে, ঠিক আছে? এটা একটু বড় হবে সম্ভবত, এই যে এটা অনেক বড় হবে। দেখেন এখানে একটি সাদা, তাহলে কমপক্ষে একটি কথা সাদার মধ্যে কি তিনটাই সাদা উঠতে পারে, কথা ঠিক আছে? হ্যাঁ দুই কমপক্ষে একটা বলছে, তাহলে দুইটা সাদা উঠলে আরেকটা কালো উঠছে, হ্যাঁ দুইটি সাদা একটা কালো। ভাই এটা কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে, বুঝছেন? তারপরে কি একটা সাদা দুইটি লাল উঠছে, শর্ত মানছে, একটা সাদা দুইটা কালো, বুঝছেন? হ্যাঁ বুঝছি আবার কি একটা সাদা একটি কালো একটা লাল লাল উঠছে। আপনারা এটা এক একটা কালার ধরে করবেন, ঠিক আছে? যে ধরেন সাদা আর কালার সাথে মিলাইলেন, প্রথমে এভাবে করবেন যে একটা সাদা দুইটা লাল উঠছে, একটা সাদা দুইটা কালো উঠছে, ঠিক আছে? হ্যাঁ আর দুইটা সাদা দুইটা একটা কালো, দুইটা সাদা একটা লাল, এইভাবে করবেন, ঠিক আছে? একটু মিলাই যাবে, যতভাবে করা যায় এটারে সাজানো যায়। তারপরে যেটা, শোনা আছে বলতো আউলাই না গেলেই হয় হ্যাঁ এটা কিন্তু আউলে যাওয়ার সম্ভাবনা আছে আসলে, ঠিক আছে? তাহলে এইটা তো বুঝছেন, তিনটি সাদা মানে কি ছয়টার মধ্যে তিনটা উঠছে। হ্যাঁ বুঝছি আচ্ছা, এইখানে যাই ভিতরের একটু কাজ আছে, সেটা হচ্ছে দুটি সাদা এবং কি দুটি সাদা এবং একটি লাল, তাহলে কি হবে বলেন তো? দুটি সাদা মানে কি ছয়টা থেকে দুইটা, ঠিক আছে? আর হচ্ছে চারটা থেকে একটি লাল উঠছে, এটা বুঝছেন? হ্যাঁ বুঝছি প্লাস এটা, এই প্লাস এটা যোগ করে নিছে, তারপর এটার সাথে এটা যোগ করছে, আর এই যে এগুলো আর কি যোগ করে নিছে, এই যে একটা হ্যাঁ ওইটা বুঝ এই জায়গা যোগটা সব একসাথে হবে না এটা, হ্যাঁ হ্যাঁ এটা একসাথে যোগ শুরু, ঠিক আছে? মানে ওটা হচ্ছে দুইটি সাদা, এই যে দেখেন দুইটি সাদা, এই সাদা সাদা মিলাইছে, একটি সাদা মিলাইছে, ঠিক আছে? এভাবে তিনটা জোড়া করছে, সহজে করতে। ভাই এই পর্যন্ত বোঝা গেছে সবার? এখানে এই যে বাংলা লাইন যে লেখা লাগছে, এই লাইনটা হলো ক্রিটিক্যাল, বুঝছেন? এই লাইনটা বুঝলে নিচের অঙ্ক অটোমেটিক পাওয়া যাবে। এই লাইনটা একটু আবার একটু বুঝাই দিন ঠান্ডা মাথায়, বাংলা লাইন। আচ্ছা, বলছে কি তিনটা বল তুলবা, ঠিক আছে? তিনটা বল তুলতে হবে, কমপক্ষে একটা সাদা উঠবে, ঠিক আছে? তাহলে এই শর্ত মানছে মানছে শর্ত, তিনটা বললে মানে কমপক্ষে একটা থাকতে হবে সাদা। তারপরে দুইটা সাদা উঠছে একটা লাল উঠছে, এটা তো শর্ত মানছে, মানে এইভাবে করতে হবে। কালো উঠছে মানছে, এইভাবে দেখতে হবে সবকিছু। মেন কথা হলো প্রতি ঘরে কমপক্ষে একটা সাদা রাখাই লাগবে, মানে এটা আমাদের বলের মধ্যে একটা সাদা রাখাই লাগবে। প্রথমে তিনটা সাদার মধ্যে তিনটা সাদা, তারপরে দিছে দুইটা সাদা বা একটা লাল, তারপরটা দুইটা সাদা একটা কালো দিছে, পরেরটা একটা সাদা দুইটা লাল, মানে প্রতি ঘরে এক একটা রাইখা সাদা রাইখা বা দুইটা একটা রাইখা সিরিয়াল করছে। ভাই এমন একটা বাড়ি কাজ দিয়ে দেন আমাদের, ভালো হবে না আচ্ছা আচ্ছা, ওকে, এইটাই করেন, এটা এই যে এটা